ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চতুর্থ দিনের শুনানি হয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এ বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক যে ধর্ষণে খুন হয়েছিল, আজ তার চতুর্থ দফার শুনানি ছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। সেই জায়গা থেকে প্রধান বিচারপতি এবং আরও যে দুজন বিচারপতি ছিল তারা যে আজকে গাইডলাইন দিয়েছে, তারা বলে দিয়েছে যে মৃতার জিন্স এবং অন্তর্বাস ময়নাতদন্তে পাওয়া যায়নি। সিবিআই জানিয়েছে তা ভয়ঙ্কর। সিবিআই এ সম্পর্কে যা জানিয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। সিবিআই ঘুমিয়ে নেই, তদন্ত এই মুহূর্তে শেষ করতে হবে এরকম কথা কিন্তু বলা যাবে না, সেটা কিন্তু দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। রাতে কেন মেয়েরা কাজ করবে না এ সম্পর্কে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা ইতিমধ্যেই প্রত্যাহার করার কথা বলেছে। যে রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের তরফে যিনি আইনজীবী ছিল, প্রখ্যাত আইনজীবী কেন্দ্রীয় আইনমন্ত্রী, প্রাক্তন আইনমন্ত্রী কপিল সিব্বলকে কিন্তু সে ব্যাপারে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহারের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই বিষয়ে একজন আইনজীবীকে কিন্তু দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু এক কথায় ধমক দিয়ে বলেছে তাকে পদত্যাগ করতে বলা কিন্তু এটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাজ নয়, সে কথাও তার জানিয়ে দিয়েছে। একই সঙ্গে কর্মবিরতি প্রসঙ্গে যখন দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা জানতে চেয়েছিল যে জুনিয়র ডাক্তাররা প্রায় 40 দিন ধরে যে কর্মবিরতি চলছে, গতকালই তারা মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে যে 5 দফা দাবি জানিয়েছিল, সেই 5 দফার 4টি দাবি কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন এবং সে ব্যাপারে আজকেই সাসপেনশন করা হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, মানে অর্থাৎ তাদেরকে অপসারণ করে অন্য জায়গায় বদলি করা হয়েছে। সেই জায়গা থেকে জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানিয়েছেন যে তাদের আজকে জেনারেল বডির মিটিং হবে ভারতীয় সময় রাত 12টা অবধি। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হবে তারা আগামীকাল তারা প্রত্যাহার করবেন কিনা। এটাই ছিল আজকের কিন্তু আজকের যে সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছে, এটাই ছিল আজকের শুনানির সর্বশেষ আপডেট।